এমন একটা অংশ হলো আপনারা, মানে বলতে পারেন যে আপনারা হলে সমাজের মূল চাহিদা শক্তি। শিক্ষকরা হলো সমাজের, তারা শিক্ষার মাধ্যমে একটা জাতির পরিবর্তন হয় আস্তে 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 আস্তে, হ্যাঁ, এবং সমাজের মধ্যে শিক্ষা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم। আজকের এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উপস্থিত সভার সম্মানিত সভাপতি, অন্যান্য দায়িত্বশীল শিক্ষকবৃন্দ এবং আমার সামনে শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদের উদ্দেশ্যে পবিত্র কালামে পাক থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, শুধু একটি আয়াত। আয়াতটার তর্জমা যারা এখানে আলেম আছেন তো বুঝে ফেলছেন তর্জমা। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অনেকগুলা দোয়া করেছিলেন, এর মধ্যে একটা দোয়া হইল এটা। অনেকগুলা দোয়া, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে যখন পবিত্র মক্কার ঘর নির্মাণ করলেন, তখন তিনি আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য দোয়া করলেন প্রথমে, যে আমাদের এই শ্রমকে তুমি কবুল করো। এরপরে সেটা এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মানব জাতির বিভিন্ন প্রয়োজনের তিনি দোয়া করছেন। যে এর মধ্যে যেই দোয়াটা এখানে আমি আজকে আপনাদের সামনে এই আয়াতটা তেলাওয়াত করলাম, একটা দোয়া তিনি করলেন যে রব্বানা, হে আমাদের রব প্রতিপালক, ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম, দোয়া করলেন যে তুমি এই জাতির থেকে একজনকে রাসূল হিসাবে প্রেরণ করো। তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সেই রাসূল এসে আপনার আয়াতসমূহ মানুষের কাছে তালাওয়াত করবে। এরপরে কি করবেন? ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা দিবেন, হিকমতের শিক্ষা দিবেন। হিকমতের দ্বারাতে এখানে এক তাফসীর হলো যে সুন্নাহর শিক্ষা দিবেন, কিতাব এবং সুন্নাহর। এবং আরেকটা কি করবেন এই রাসূলে? ইউজাক্কিহিম, যে মানুষকে
পুত পবিত্র করবেন, যেটাকে আমরা বলি তাজকিয়ায়ে নফস। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি আজিজ, পরাক্রমশালী এবং হাকিম, হিকমতওয়ালা। এটা হলো এই আয়াতের ছোট্ট তর্জমা। আমি এই আয়াতকে সামনে রেখেই আজকের যারা এখানে শিক্ষক, বিভিন্ন জায়গায় আপনারা পাঠদান করেন, বিভিন্ন বিষয়ে পাঠদান করেন, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা এখানে আরজ করতে চাই। সেটা হলো যে আল্লাহ পাকই করছেন যে আল্লাহর রাসূল, এমন একজন রাসূলের জন্য দোয়া করলেন, যেই রাসূল কি করবেন? আল্লাহর কালামের তালাওয়াত করবেন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই একজন নবীর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে একজন নবী আপনি পাঠান, এই নবী কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সাউন্ড হয় না বলে, এই নবীর কাজ হইল তিনি আল্লাহর আয়াত সমূহ পাঠ করবেন। কারণ আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নাজিল করা হয় সেই আয়াত পাঠ করবেন। আয়াত পাঠের দ্বারাতে হয় কি যে কুরআনে পাকের তালাওয়াতের মাধ্যমে মানুষের হৃদয়ে গিয়ে এটা স্পর্শ করে। কুরআনের তালাওয়াত দেখেন, ওয়াজ অনেকে আওয়াজ, যত আওয়াজ দিয়ে খুব চিল্লায়া ফাল্লায়া আওয়াজ করুক না কেন, কিন্তু আমি তো মনে করি চিল্লা ফিল্লার থেকে যদি আপনি কুরআন যা বলেছে সেই আয়াতটুকু তালাওয়াত করে তর্জমাও করে দেন, এইটা মানুষের মনের মধ্যে গেঁথে যাবে, মানুষের হৃদয়ে স্পর্শ করবে। আজকে সবচেয়ে বড় হইল কি যে যত ওয়াইজরা আছে চিল্লা ফিল্লা খুব বেশি করে আল্লাহর কালামের তালাওয়াত এবং সেইখান থেকে নির্যাস বের করে জনগণকে দেওয়ার চেষ্টা করে না। আজকে আপনারা যারা এখানে বসেছেন আপনারা কিন্তু মুআল্লিম, আপনাদের নাম হইল কি মুআল্লিম। আবার আমার বোনেরা আছে মুআল্লিমা, তাই না? তাহলে মুআল্লিম এবং মুআল্লিমা, শিক্ষিকা এবং শিক্ষক, আমরা যারা এখানে এসেছি, আমরা আমাদের রাসূল তিনি কিন্তু গোটা উম্মতের জন্য তিনি শিক্ষক ছিলেন। রাসূল নিজে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। গোটা মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন, মানুষকে মানবতার শিক্ষা দিয়েছেন, মানুষ কিভাবে মানুষ হিসাবে চলতে পারে। কারণ একটা মানুষ মানুষ হিসাবে চলা, আর মানুষের আরেকটা নাম কি জানেন? এটাকে বলা হয়, যারা আরবি জানেন বলে হাইওয়ানুন, মানে প্রাণী, তাই না? হাইওয়ানুন নাতিকুন, মানে বাক সম্পন্ন বা কথা বলতে পারে, এই প্রাণীটার নাম হইল কি মানুষ, তাই না? হাইওয়ানে নাতিক, আমরা কথা বলতে পারি। এখন হাইওয়ান আর মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। দেখেন, মানুষ খায়, হাইওয়ানও খায়, কিন্তু যারা শুধু হাইওয়ান, যারা হাইওয়ান তাদের খাবার আর আমাদের খাবার কি কম না বেশি বলেন? আমার কথা বুঝতে পারেন আপনারা? একটা হাতি কয় কেজি খায় আর একজন মানুষ কয় কেজি খায়? মানুষ অনেক বেশি খায় নাকি? কারণ মানুষের তো পৃথিবীতে তো গোটা মানুষের লেগা, এই জন্য কি মানুষ সবচেয়ে বেশি খাইতে পারে? আবার এখন মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি বলেন তো দেখি? হাতির শক্তি বেশি। এখন হাতির গায়ে বা হাতির শরীরের মধ্যে রশি বা লেগাম কি হাতি লাগাইছে না মানুষে লাগাইছে? তাহলে শক্তি কার বেশি বলেন? হ্যাঁ, মানুষকে আল্লাহ পাক মানুষের মধ্যে এমন একটা জিনিস আল্লাহ পাক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেটার দ্বারাতে মানুষ অনেক শক্তিশালী প্রাণীর উপরে বিজয়ী হয়। এখন মনে করেন একটা প্রাণী,
কি বলে সবচেয়ে দৌড়াইতে পারে কোন প্রাণী বেশি? চিতাবাঘ দৌড়াইতে পারে, হরিণ দৌড়াইতে পারে, ওরা অনেক দ্রুত অনেক দূরে দৌড়ে যেতে পারে। আমরা যদি মনে করতাম যে চিতাবাঘের লোকে দৌড়াই আমরা যাব, তাহলে কিন্তু আমরা পারতাম না, পারতাম? কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞানের মাধ্যমে মানুষ এমন কিছু তৈরি করেছে যে চিতাবাঘের থেকে অনেক দূরে সে তো অনেক আগে দৌড়ে যায়। মোটর গাড়ি বলেন, 100 মাইল বেগে চলতে পারে। আর একটা বিমান বলেন, আপনি 6 ঘন্টায় সৌদি আরব চলে যান এখান থেকে, কিন্তু চিতাবাঘ যেতে পারবে? তাহলে মানুষের মধ্যে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের সাহায্যে মানুষ ওই সমস্ত প্রাণী যাদেরকে শক্তিশালী মনে করি বা বিভিন্ন তাদের চেয়ে অনেক আগে তারা যেতে পারে। তাহলে সেটা হলো মানুষের মধ্যে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন। আর সেই মানুষদের মধ্যে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, আপনাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বিভিন্ন টেকনোলজির শিক্ষা আপনাদের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আর আপনারা কি করেন যে সেই জ্ঞান এখন কিভাবে কোন তরিকায় জ্ঞান বিলিয়ে দেওয়া যাবে, তাই না, এইটার প্রশিক্ষণ নিচ্ছেন, ঠিক কিনা বলেন? যে আপনার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা আরেকজনকে দিবেন, এবং এরকম একজনকে দিতে হবে জ্ঞান যে সে নিতে জানে না, সে কিভাবে নিবে এটাও জানে না। মনে করেন আপনি একটা বাচ্চাকে একটা ব্যাগের মধ্যে কিছু দিবেন, আপনি এখন ওই বাচ্চাটা জানে না যে ব্যাগটা কিভাবে দিলে ওই ব্যাগের ভিতরে জিনিসটা ঢুকবে। তখন আপনাকে কি করতে হয়, আগে বলতে হয় যে তুমি এইভাবে ধরো, এইভাবে ধরো, তারপরে এই ব্যাগের মধ্যে জিনিসটা দেওয়া হয়। তাহলে বোঝা গেল আপনারা হইল এরকম দাতা, যাদেরকে দিবেন তারাও কিভাবে নিতে হয় সেইটাও জানে না, নেওয়ার পদ্ধতিও আপনাদেরকে বলে দিতে হয়, এবং দিতেও হয় আপনাদেরকে। আজকের প্রশিক্ষণ মনে হয় এজন্য যে প্রশিক্ষণ, যে আমাদের মধ্যে যেই জ্ঞান আছে, কুরআন হাদিসের জ্ঞান আছে অনেকের মধ্যে, অনেকে এখানে ইংলিশ পড়াইতে পারে, ইংলিশের জ্ঞান আছে, কেউ গণিতের জ্ঞান আছে, কেউ বা অন্য কোনো সাবজেক্টের শিক্ষক বা শিক্ষিকা আপনারা আছেন। আপনাদের এই জ্ঞান সমাজের মধ্যে বা কিছু জনগোষ্ঠীর, সমাজের নির্বাচিত কিছু বাচ্চা বা নির্বাচিত কিছু বালক বালিকা আপনাদের কাছে আসবে, তাদেরকে কিভাবে দেওয়া যায় এই পদ্ধতি কিন্তু আপনাদেরকে এই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্যই মনে হয় দারুল আজহার তার শিক্ষক শিক্ষিকাদের জন্য এই কর্মশালার ব্যবস্থা করেছে। এখন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল হযরত ইব্রাহিম আরেকজন রাসূলের জন্য দোয়া করলেন। সেই রাসূলটা কেমন হবে? যে তিনি আসবেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, যে আল্লাহ একজন রাসূল পাঠান আপনি। এই রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি এসে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, এবং ইউআল্লিমুহুমুল কিতাবা, তিনি কিতাবের শিক্ষা দিবেন। কিতাবের দ্বারা তো এখানকে কোরআনকেই বোঝানো হয়েছে, যে কোরআন শিক্ষা দিবেন এবং সুন্নাহ শিক্ষা দিবেন। আরেকটা কাজ করবেন, ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন, তাজকিয়া করবেন। মানুষের মধ্যে কিছু জিনিস আছে যে সেগুলো পরিশুদ্ধ না করলে সে প্রকৃত মানুষ হতে পারে না। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? একজন মানুষ প্রকৃত মানুষ হইতে হইলে তার মধ্যে কিছু গুণাবলী, তার মানবীয় গুণাবলী। রাসূল তো আসছিলেন মানুষ তৈরি করার জন্য, ঠিক না? তিনি আসছিলেন, যারা যেই যুগে আসছিলেন তারা খুবই ভালো মানুষ ছিল, এরকম কি বলেন? তারা কীরকম ছিল? যে তাদেরকে বলা হয়তো সেই যুগের মানুষ হিংস্র বর্বর প্রাণীর চেয়ে কম ছিল না। চুরি ডাকাতি রাহাজানি সহ সর্বপ্রকারের অপরাধ তাদের মধ্যে ছিল। তারা এরকম অপরাধী ছিল যে মক্কার এই আশেপাশের লোকজন নিজেরা যদি অন্য কোথাও ডাকাতি করতে না পারতো, নিজের ঘরেই ডাকাতি করতো। এইটাই ছিল তাদের অভ্যাস। যদিও এরকম মানুষ ছিল, কিন্তু তাদেরকে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
এমন একটি শিক্ষা দিলেন যে তাদেরকে পুত পবিত্র করলেন তাদের অন্তর, এবং এমন পবিত্র করছেন এখন আর ডাকাতি করব তো দূরের কথা, এখন একজন আরেকজনের প্রতি ভালোবাসা, মানবের ভালোবাসা এরকম তৈরি হয়েছে, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এখন একজন আরেকজনের জন্য সব কিছু বিলায়া দেয়, নিজের হীনতা, দরিদ্রতা, অভাব, অনটন সব কিছু থাকার পরেও একজন আরেকজনের জন্য সব কিছু বিলিয়ে দেয়। এইটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষার মাধ্যমে এই পরিবর্তন আসছে, তাই না? এখন হযরত সাহাবা একরাম যাদেরকে আমরা বলি, তাদেরকে সোনার মানুষ বলা হয়, যে তারা এরকম মানুষ যে তারা মডেল, সমস্ত মানবতার জন্য মডেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ওই সমস্ত সাহাবেদের মতো ঈমান আনো, আমিনু ঈমান আনো কামা আমানান নাস, যেমনিভাবে সাহাবা একরাম ঈমান আনিছে। তাহলে এরা এখন মডেল হয়ে গেছে। এবং তাহলে এরা মডেল হয়েছে কার শিক্ষার মাধ্যমে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মাধ্যমে। দেখেন, আপনারা হলেন সমাজের এমন একটা অংশ যে আপনারা যদি ঠিক পথে চলেন, সমাজ তার সঠিক পথে চলবে, এমন একটা অংশ হলেও আপনারা, মানে বলতে পারেন যে আপনারা হলে সমাজের মূল চাহিদা শক্তি। শিক্ষকরা হলেও সমাজের, তারা শিক্ষার মাধ্যমে একটা জাতির পরিবর্তন হয় আস্তে 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 আস্তে, এবং সমাজের মধ্যে শিক্ষা আছে। কিন্তু আমরা এই যে দারুল আজহার মডেল মাদ্রাসা, এটা আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয় সাধন করেছে এখানে। কিন্তু আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু সেই শিক্ষার মধ্যে মানবতার শিক্ষার উপস্থিতি কম। যদি আপনাদেরকে বলি, কিছুদিন আগে যে বুয়েটের মেধাবী শিক্ষার্থীকে যারা মারল, তারা কি মূর্খ ছিল কিনা বলেন? তারা শিক্ষিত ছিল না? এবং তারা কেমন শিক্ষিত যে সবচেয়ে বুয়েটের মতো জায়গায় তারা চান্স পেয়েছে, তারা অত্যন্ত মেধাবীও তো বটে, তাই না? এরকম মেধাবী ছাত্ররা তাদের এই একজন ভাইকে তারা তিলে তিলে হত্যা করলো, তাদের মধ্যে মায়া, মহব্বত, ভালোবাসা জন্মিল না কেন? তাদের মধ্যে তাদের কি শিক্ষার অভাবটা কোথায় ছিল? আমি তো মনে করি যে তাদের মধ্যে শিক্ষার যে অভাবটা ছিল, সেটা হলো মানবতার শিক্ষার অভাব ছিল। মানবতার শিক্ষা, সেইটাই হলো মূল শিক্ষা। আজকে আপনার কাছে একজন অপরিচিত লোক হোক, সে যেন আপনার সাথে পরিচয় করে, সে যেন মনে করে যে আমি একজন খুব কাছের মানুষের কাছে আমি আসি, আমি আমার খুব প্রিয় একজন মানুষের কাছে আসি, এমন অবস্থা আমাদের শিক্ষা হওয়া উচিত। আজকে আপনারা যারা শিক্ষক এবং শিক্ষিকা, তারা হলেন সমাজের একটা, আমি যদি এটাকে বলি সমাজের মানে দিল বা রূহ, বা এটা এরকম একটা পর্যায়ের। আপনারা, আমরা যদি ভালো থাকি, আমাকেও বলি, আমিও শিক্ষক বা আমিও শিক্ষার্থী, আমিও তো পড়াশোনা করা লাগে, সবসময় পড়াশোনার মধ্যে আমাদেরকে করতে হতো, আমিও শিক্ষার্থীও আবার শিক্ষক, উভয়টাই। তো এখন মনে করেন কি করতে হয়, রসুল এক হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা কিন্তু সবার জানা, কিন্তু এক একভাবে আমরা করি। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের হৃদয়কে বলা হয়েছে যে এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার গোটা মানুষ, তোমার দেহটাই নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে পছন্দ ধরবে। এখন এইটা যদি ঠিক হয়, তাহলে মানুষ সব ঠিক হবে। আজকে আমি যদি এটাকে বলি যে শিক্ষকরা যদি সঠিকভাবে শিক্ষা দেয়, তাহলে, এবং মানবতার প্রকৃত যে শিক্ষা হওয়া উচিত সেটা যদি তারা শিক্ষা দেয়, তাহলে এই জাতি অচিরেই তাদের মঞ্জিলে তারা পৌঁছতে পারবে। আর যদি শিক্ষকরা সেই শিক্ষা না দেয়, আর সেই শিক্ষার্থীরা যদি সেই শিক্ষা না পায়, তাহলে তারা হিংস্র জানোয়ারের মতোই তারা হবে, তারা প্রকৃত মানুষ হবে না। যেমন ব্যবহার আবরারের সাথে তারা করেছে, এরা কোনো মানবতার ব্যবহার করে নাই।
একটা জানোয়ার এবং হিংস্র প্রাণীর ব্যবহার তারা করেছে। এখন এই জন্য মানুষের কি করতে হবে, যে দিলটা মানুষের অন্তরের মধ্যে পরিশুদ্ধতা আনতে হবে। এইটাকে বলা হয় তাজকিয়া বলা হয়। কথা বলছেন, একজন শিক্ষক কিন্তু সে তার শিক্ষার্থীদের মনের মধ্যে আল্লাহর ভয় সে ঢুকাইয়া দিবে। এবং প্রকৃতপক্ষে মানুষ আমরা যারা আছি আজকে দেখেন, আমরা কিন্তু শিক্ষার্থীদের মনের মধ্যে আমরা ঢুকতে পারি না। আমরা প্রশিক্ষণ যারা নিচ্ছি, আপনারা চিন্তা করবেন যে শিক্ষার্থীদের মনের মধ্যে আপনি কিভাবে ঢুকতে পারেন, সে যাতে আপনার কথাটা গ্রহণ করে এমন অবস্থা আপনাকে তৈরি করতে হবে। ক্লাসে পাঠদানের সময় আগে শিক্ষার্থীদের মনোযোগ আপনি আকর্ষণ করবেন, যে কিভাবে সে মনোযোগ আকর্ষণ হয়। এবং মনোযোগ আকর্ষণ করতে আপনি সব পজিটিভ দিককে আপনি প্রাধান্য দিবেন, নেগেটিভ কোনো দিনকে আপনি প্রাধান্য দিবেন না। মানে ইতিবাচক দিক, সমস্ত জিনিস সে ইতিবাচক। হ্যাঁ, তুমি তো ভালোই করেছো, কিন্তু আরেকটু যদি এইটা করতা তোমারটা অনেক ভালো হয়ে যেত। এখন তুমি তো কিছুই করতে পারলা না, একটা গাছ তো একটা গাধা তুমি। হ্যাঁ, বাচ্চাদেরকে এই ধরনের যাতে না হয়, মানে পজিটিভ আলোচনা, এটা কিন্তু মানুষের ফায়দা দেয়। আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি আমি। গল্পটাতে আপনাদের হয়তো অনেকে জানা থাকে। এক বাদশা স্বপ্নে দেখছে যে তার কয়েকটা দাঁত পড়ে গেছে। আমরা তো অনেকেই দাঁত পড়লেই স্বপ্নের তাবির করে ফেলে, যে হ্যাঁ তাই না, দাঁত পড়ে গেছে। এখন পাশের একজনকে, তার জ্ঞান পরিষদেরই একজনকে ডেকে বলল যে আমি তো গত রাতে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, আমার কয়েকটা দাঁত পড়ে গেছে। এখন বাদশারে উনি বলল যে আরে মারাত্মক খারাপ স্বপ্ন আপনি দেখছেন। খারাপ স্বপ্ন? যে আপনার আত্মীয় স্বজন অচিরেই কয়েকজন মারা যাবে। বাদশার মনটা খারাপ হইলো, কইলোটা কি তাই না, স্বপ্নে দেখলাম। এখন বাদশা ওটা দরবার থেকে বের করে দাও, ওই খামাখা একটা আমার ওটা দরবার থেকে বের করে দিল। এখন বাদশা চিন্তা করলো, মনের মধ্যে খটকা রয়ে গেল যে স্বপ্নটা তো আসলে বলা দরকার, আর একজন কোনো জ্ঞানী মানুষের কাছে দেখি আমি স্বপ্নের তাবির জিজ্ঞেস করি। এখন আরেকজনের কাছে স্বপ্নের তাবির জিজ্ঞেস করলো। তিনি বললেন যে মাশাআল্লাহ, আরে মারহাবা, আপনি এত ভালো স্বপ্ন দেখছেন, খুব ভালো স্বপ্ন বাদশা মহোদয়। কি ভালো স্বপ্ন দেখছি? না, আপনি তো দীর্ঘজীবী হবেন, আপনি অনেক দীর্ঘজীবী হবেন, আপনার বয়স অনেক লম্বা হবে। তাহলে বাদশা খুশি হয়ে গেল, তাকে কিছু পুরস্কার দিল যে যাও। এখন দেখেন, ওই ব্যক্তি, আমি যেটা বলার উদ্দেশ্য ঘটনা, সে কিন্তু তার পজিটিভ দিক একটা এখানে করছে, নেগেটিভ সাইডে যায় নাই। দুইজনের তাবিরের ব্যাখ্যার ফলাফল এবং রেজাল্ট কি বলেন তো আপনারা? আপনারা আমার কথাই বুঝেন না। এটা তো রেজাল্ট না, দুইজনের স্বপ্নের একই। বলেন স্বপ্নের মূল ব্যাপারটা কি এখানে? আপনারা তো শিক্ষক, আপনারা ছাত্রদেরকে প্রশ্ন করেন না, বুঝতে হয় তো উভয়ের কাছ থেকে। যে শুধু খালি আপনি লেকচার দিয়ে গেলেন, খুব ভালো বলছেন স্যারে, খুব ভালো পড়াইছেন, কি পড়াইছেন কিছুই জানি না বলতে পারি, এরকম ভালো পড়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এখন দুইটার রেজাল্ট তো এক। আরে যার বয়স বেশি হইব হের আত্মীয় স্বজন তো হের আগে মারা যাবে, কি বলেন? হ্যাঁ, যার বয়স বেশি হবে তার আত্মীয় স্বজন তার আগে মারা যাবে না? আবার ও যে আগের ব্যক্তি যে তাবির করছিল, যে ব্যাখ্যা করছিল, ওই ব্যাখ্যা আর ওই ব্যাখ্যার মধ্যে তো মূল কোনো তফাৎ নাই, কিন্তু বলার সিস্টেমের তফাৎ। বুঝতে পারছেন? বলার সিস্টেমের তফাতে হইল একজন বহিষ্কৃত হইল, আরেকজন পুরস্কৃত হইল। একজনকে দরবার থেকে বাইর করে দেওয়া হলো, আরেকজনকে পুরস্কার দেওয়া হলো। এখন আমি যেটা বলতে চাই যে শিক্ষার্থীদের সামনে আপনাদের উপস্থাপনাটা সব সময় পজিটিভ, ভালোর দিক। যার মধ্যে দেখবেন যে শতকরা 2 ভাগও যদি ভালো থাকে, এই 2 ভাগ ভালোকে সামনে রেখে 98 ভাগ তাকে ভালোর দিকে আগে রাস্তা দেখাইতে হবে। তাহলে আপনার খারাপের সাইড থেকে যদি আপনি ধরেন, তাহলে সে তো আরও খারাপের দিকে হয়ে যাবে। ভালোর সাইড থেকে আপনার ধরতে হবে। এইটা হইলো। তো আমি যেটা বলছিলাম যে শিক্ষক, যে আমাদের আল্লাহর রাসূল তিনি শিক্ষক ছিলেন, তাই না? বুইস্তু মুআল্লিমান,
আপনারাও মুআল্লিম, শিক্ষক। তো সুতরাং শিক্ষার্থীদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনার ছাত্র ছিল, কেমন বয়সের ছাত্র ছিল? কেউর বয়স 10, কেউর বয়স 50, কেউর বয়স 40, এরকম বয়সের ছাত্রই তো রাসূলের কাছে ছিল, তাই না? রাসূলের দরবারে মসজিদে নববীটা ছিল পাঠশালা, এটাই হলো শিক্ষার জায়গা ছিল, এইখানেই সর্বধরনের শিক্ষা দেওয়া হতো। এখন রাসূলের আশেপাশে যারা ছিলেন তারা বলেছেন যে রাসূলের চেয়ে কোনো ভালো শিক্ষক আমি পৃথিবীতে দেখিনি। হ্যাঁ, রাসূলের চেয়ে কোনো ভালো শিক্ষক আমি দেখি নাই। এবং রাসূল তাদের কিভাবে শিক্ষা দিতেন, সেটা হাতে কলমে কিন্তু শিক্ষা দেওয়া, যেটাকে আমরা বলি, তাই না? আল্লাহর রাসূলকে কিন্তু আল্লাহর রাসূলের শিক্ষক কে ছিলেন বলেন? আল্লাহর রাসূলের শিক্ষক কে ছিলেন? আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। রাসূলের শিক্ষক হইল আল্লাহ। সুতরাং আল্লাহ শিক্ষা দিয়েছেন। দেখেন, আপনারা জানা জিনিস অনেক সময় মনে করবেন যে এইটা তো জানি, হুজুর তো নতুন কিছু বলতে পারেনি। আসলে নতুন কিছু বলার হয়ে নেই। হাদিস ও জিব্রাইল নাম শুনছেন আপনারা? আর যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন এরা তো জানেন। আমি জানি যে এখানে সবাই মাদ্রাসা পড়া শিক্ষিত না, কেউ আধুনিক শিক্ষিত আছে। আমাদের অনেক ম্যাডামরা আছে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। এখন তারাও হয়তো এখানে একটা পরিবেশে এখন এসেছেন, হয়তোবা শিক্ষার্থী যখন ছিলেন তিনি তখন সেই পরিবেশে ছিলেন না, তাই না? এখন তারা একটা পরিবেশে এসেছেন। তাহলে দেখেন, হযরত জিব্রাইল আসছেন রাসূলের কাছে, একেবারে রাসূলের কাছাকাছি আইসা বসছেন। বৈশা কি বললেন যে হুজুরকে জিজ্ঞাসা করলেন মাল ঈমান, মাল ইহসান ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলেন। তা প্রশ্ন করার পরে রাসূল জবাব দিচ্ছেন, সাহাবা একরাম শুনছেন। যখন চলে গেলেন, ওই ব্যক্তি আগন্তুক যখন চলে গেলেন, তখন হুজুর প্রশ্ন করলেন যে তোমরা কি চিনো তিনি কে? কয় যে না, আমরা তো চিনি না। লোকটা আসলো, আপনার কাছে বসলো, তার চেহারা সুরতে খুব একটা দূর দেশ থেকে আসছে এমনও মনে হইল না। বেশভূষা, কাপড় চাপড় খুব চাকচিক্য দেখা গেল, তাহলে খুব সফর করে আসছে কোনো মনে হইল না। আবার আমরা কেউ চিনিও না তাকে। কয়েকটা প্রশ্ন করলো, আবার চলে গেল। তো বললেন কি যে তিনি আসছিলেন কি করতে? তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। কথা বুঝছেন? তাহলে এই হাদিসে জিব্রাইলের দ্বারাতে আমরা কি বুঝতে পারি? যে প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু শিক্ষাটা খুব ভালো হয়। কথা বুঝছেন? প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা ভালো হয়। আমি যদি আপনাদেরকে শুধু কথা বলি আর কিছুটা না বলি, না হা না জিজ্ঞেস না করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমিও বুঝতেছি না যে আপনি বুঝছেন কি না। আপনিও পরিপূর্ণভাবে আরও কোনো প্রশ্নের যদি থাকে তো সেটা করতে পারতেছেন। শিক্ষক শিক্ষার্থীদের অবস্থাটা হবে এরকম যে একজন শিক্ষার্থী যাতে তার শিক্ষকের কাছে